হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে সৌভাগ্যবান কাদেরকে বলে। আমাদের পৃথিবীতে এমন অনেক সৌভাগ্যবান মানুষ আছে যারা বছরের পর বছর ধরে দারিদ্র্য পীড়িত জীবনযাপন করার পরের মুহূর্তেই কোটিপতি হয়ে গিয়েছে। আর তাদের এই কোটিপতি হওয়ার পেছনের রহস্য ছিল এভাবে অবিশ্বাস্যভাবে কোটি কোটি টাকার সোনার জিনিসপত্র পাওয়া। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবী জুড়ে সেই সকল বিখ্যাত সৌভাগ্যবান ব্যক্তিদেরকে যারা হঠাৎ করেই কোটি কোটি টাকার মূল্যবান সম্পত্তি পেয়ে গরিব থেকে ধনী হয়ে গিয়েছে, যা দেখে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। গোল্ড ব্রিফকেস ফাউন্ড। এই ঘটনাটি জিম্বাবুয়ের। এই এলাকাতে খুবই বৃষ্টিপাত হচ্ছিল আর এক কৃষকের জমিতে পানি আটকে একটি গর্ত তৈরি হয়ে গিয়েছিল। কিছুদিন পরে সেই জমির মালিক এই গর্তে যা দেখেছিল সে তা দেখে চমকে উঠেছিল। এই কৃষক যখন সেই গর্তে উকি মারে তখন সেখানে একটি ব্রিফকেস দেখতে পায়। সে গর্তের মধ্যে হাত ঢুকিয়ে ব্রিফকেসটি বাইরে টেনে বের করে আনে। এরপর সে এটা খুলে দেখার চেষ্টা করে যে এটার মধ্যে কি আছে। ব্রিফকেস খোলার পর সেই ফার্মার ব্রিফকেসের মধ্যে দেখতে পায় 8টি সোনার বিশাল বিশাল বার, একটি পুরনো পিস্তল এবং একটি পুরনো দিনের তলোয়ার। এটা দেখে সে যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিল না। সেই কৃষক অনেক খুশি হয়ে যায়, কারণ সে সর্বমোট 40 কেজির মতো সোনা পেয়েছিল। আর বর্তমানে 40 কেজি সোনার মূল্য আপনাদের জানাই আছে। গোল্ড ক্রাউন। সোনার মুকুট পাওয়া গিয়েছিল বেলজিয়ামের একটি শহরের প্রত্যন্ত একটি গ্রামে। এক ব্যক্তি তার গাছটি শুকিয়ে যাওয়ার কারণে বেশ চিন্তিত হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না যে গাছটির কি হয়েছে। সে কারণে সে সেই গাছের গোড়ায় একটি গর্ত করে কারণটা খুঁজে বের করার জন্য। সে হয়তোবা ভেবেছিল গাছের গোড়ায় কোনো পোকা লেগেছে। সে গর্ত করার পর হঠাৎ করেই সোনালি রঙের কোনো কিছু একটা দেখতে পায়। এটা দেখে সে কিছু একটা দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এটা পরিষ্কার করতে করতে হঠাৎ করেই আবিষ্কার করে যে এটার আকৃতি অনেক বড় আর এটা দেখতে প্রায় সোনালি কালারের। যখন এই ব্যক্তি ভালোভাবে পরিষ্কার করে সেই জিনিসটিকে হাতে নিল তখন সে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিল যে এটা পুরনো দিনের একটি সোনার মুকুট। এটা বেশ ভারী ছিল। এক্সপার্টদের তথ্য অনুসারে এটা 18 শতাব্দীর কোনো রাজা মহারাজার মাথার মুকুট ছিল। বেলজিয়ামের গভর্নমেন্ট এই ব্যক্তির কাছ থেকে এই সোনার মুকুটটি 17 কোটি টাকা দিয়ে কিনে তাদের দেশের মিউজিয়ামে রেখে দেয়। এই ব্যক্তির 17 কোটি টাকা পাওয়া দেখে অনেকের প্রথমেই মাথায় আসে হুট করে বিনা পরিশ্রমে এই ব্যক্তি এত সম্পদের মালিক হয়ে গেল। কিন্তু আসলেই কি তাই? একটু খেয়াল করলে দেখতে পারবেন যে হুট করে নয়, বরং গাছটির সমস্যা তাকে ভাবাচ্ছিল এবং সেই সমস্যার সমাধানের জন্যই সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। অথচ আমরা সবাই সৌভাগ্য চাইলেও সেটা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে বরাবরই পিছিয়ে থাকি। পথে কাঁটা দেখে অধিকাংশ লোকজনই ঝরে পড়লেও আমাদের চারপাশে এমন কিছু দৃঢ় সংকল্প পরিশ্রমী মানুষ রয়েছে যারা এই কাঁটা মারিয়ে চলতে জানে। এমনই 100 জন দৃঢ় সংকল্পবদ্ধ পরিশ্রমী মানুষকে আমি নিজে হাতে কলমে শেখাতে চাই ভিডিও মার্কেটিংয়ের আদ্যোপান্ত। একদম বেসিক লেভেল থেকে শুরু করে কনসেপ্ট মেকিং, শুটিং, এডিটিং, ফাইনাল কন্টেন্ট মেকিং, প্রমোশন, এসইও, র্যাঙ্কিং ফ্যাক্টরস, ফ্রিল্যান্সিং সহ একদম অ্যাডভান্স পর্যন্ত হাতে কলমে শেখাবো আমি। কিন্তু সেটা আমাদের কাছে আবেদন করা হাজার হাজার ননির পুতুলকে নয়, বরং 100 জন যোগ্য ব্যক্তিকে। এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। গোল্ড মাউন্টেন, সৌদি আরবিয়া। বন্ধুরা, আপনারা কি কখনো সৌদি আরবের জেদ্দায় এই সোনার পাহাড় দেখেছেন? এটা অনেক দূর থেকেই অন্যান্য পাহাড় থেকে সম্পূর্ণ আলাদা দেখা যায়, কারণ এটাকে দূর থেকে দেখলে সোনালি আলোর বিচ্ছুরণ ঘটতে দেখা যায়। অনেক ট্যুরিস্টই দূর থেকে এই পাহাড়ের ভিডিও করে থাকে। আপনারা জানলে অবাক হবেন যে এই পাহাড়ের নির্গত ঝর্ণার পানির সঙ্গে মিশে গোল্ড এভাবেই কংক্রিট এবং পাথরের মধ্যে থেকে বাইরে বের হয়ে আসে, যা সৌদি গভর্নমেন্টের কর্মচারীরা সংগ্রহ করে সৌদির গোল্ড ফ্যাক্টরিতে পৌঁছে দেয়। আসলে এত পরিমাণ গোল্ড দেখলে যে কারোরই লোভ লাগাটাই স্বাভাবিক। গোল্ড অ্যান্ড জুয়েলারি ফাউন্ড ইন ব্রিফকেস। এই ঘটনাটি সাইবেরিয়ার। 2 ব্যক্তি মিলে গর্ত করছিল একটি গাছ রোপণ করার জন্য। গর্তটি কিছু দূর ঘুরতেই তারা হঠাৎ করে একটি ব্রিফকেস দেখতে পায়। এটি দেখে সেই 2 ব্যক্তি খুবই ভয় পেয়ে যায়। তারা স্থানীয় পুলিশদেরকে জানায়,
কিছুক্ষণ পর পুলিশ এসে ব্রিফকেসটি খুলে ফেলে। সেই পুলিশ অফিসাররা ব্রিফকেসের মধ্যে ভালোভাবে পরিষ্কার করতে থাকে, আর হঠাৎ করেই তাদের চোখ আটকে যায় 3টি বিশালাকার সোনার বারে। শুধু তাই নয়, সোনার তৈরি একটি শিং, আর সেই শিংয়ের মধ্যে বিভিন্ন রকম সোনার তৈরি জুয়েলারি যেমন চেইন এবং লকেট পর্যন্ত ছিল। এখান থেকে প্রাপ্ত মোট সম্পত্তির মূল্য ছিল 10 কোটি টাকা। তবে গভর্নমেন্ট এই ব্যক্তিদেরকে 2.5 কোটি টাকার মতো গোল্ড দিয়ে দিয়েছিল। গোল্ড বার ফাউন্ড। এই ঘটনাটা ঘটেছিল কলম্বিয়ায়। একজন ডিটেক্টর কর্মচারী কিছু মেশিনের পার্টস খোঁজার জন্য একটি ডিটেক্টর মেশিন নিয়ে এসেছিল। হঠাৎ করেই সে বড় কিছুর একটা সিগন্যাল পায়, আর তাই সে এই জায়গাটা হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে গর্ত করার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু সে অবিশ্বাস্যভাবে একটি সোনার বার সেখানে দেখতে পায়। সে পুরোপুরি খুঁড়ে সোনার বারটি হাতে নেয়। এটা দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে কোনো ব্যক্তি হয়তো এই সোনার বারটি এখানে লুকিয়ে রেখেছিল। এই সোনার বারটির ওজন ছিল প্রায় 1 কেজি। গোল্ড জুয়েলারি পট। চীনের একটি জঙ্গলে একটি মাইনিং টিম তাদের মেটাল ডিটেক্টর দিয়ে একটি মেটালের খোঁজ করছিল। হঠাৎ করেই তারা সেখানে একটি সিগন্যাল পায়। তারপর তারা সেখানে গর্ত করতে শুরু করে। কিছুক্ষণ গর্ত করার পর হঠাৎ করেই সেখানে একটি মাটির পাত্র দেখতে পায়। দেখতে দেখতে সেখানে আরও একটি মাটির পাত্র দেখতে পাওয়া যায়। তারা প্রথম পাত্রটি ঢেলে দেখে পাত্রের মধ্যে থেকে সোনার রূপার বিভিন্ন গহনা বেরোচ্ছে। কিছুক্ষণ পরে তারা দ্বিতীয় পাত্রটিও ঢেলে দেখে দ্বিতীয় পাত্রটিতেও প্রথম পাত্রের মতোই সোনার রূপার গহনা দিয়ে পূর্ণ ছিল, আর এগুলো অনেক মহামূল্যবান সম্পদ ছিল। এগুলোর আনুমানিক মূল্য ছিল 4 কোটিরও বেশি। তবে তারা সেখান থেকে প্রায় 1 কোটি টাকার গহনা জমির মালিককে দিয়ে দিয়েছিল। গোল্ডস্টোন ফাউন্ড। জার্মানির এক ব্যক্তি কিছু কঙ্কর মিশ্রিত মাটির জন্য বাসা থেকে একটি পাত্র নিয়ে এখানে চলে আসে। সে তার পাত্রটি মাটি দিয়ে পূর্ণ করছিল, কিন্তু হঠাৎ করেই সে কিছু একটা দেখতে পায়। এরপর সে খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় পাথরটি সোনালী রঙের। যখন সে এটা বাইরে বের করে আনে তখন তার মনে আর কোনো সন্দেহই ছিল না যে এটা একটা বিশাল সোনার টুকরো। পরবর্তীতে সে এটাকে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে পায় এই সোনার টুকরাটির ওজন ছিল 5 কেজিরও বেশি। গোল্ড কয়েন পট। নেপালের একটি গ্রামে এক ব্যক্তি এক্সকিউভেটর এনে তার জমি খোদাই করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সেই জমিতে একটি পাত্র দেখা যায়। পরবর্তীতে তারা যখন সেই পাত্রটি খুলে দেখে তখন তারা দেখতে পায় পাত্রটির মধ্যে অনেক সোনার মুদ্রা ছিল, আর এগুলো সেই কৃষকের ভাগ্য মুহূর্তেই পরিবর্তন করে দেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।